আসি তো। আচ্ছা ঠিক আছে, আসি। সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর ফোন দিলে ফোন ধরো। অবশ্যই ফোন করবো। কোনো চিন্তা করবা না, দেখবা তোমার খুব ভালো একটা চাকরি হইবে। আমি খুব ভালো করে জানি তোমার দোয়া আমার সঙ্গে আছে। এবার দেখো আমার একটা চাকরি হয়েই যাবে। তুমি কোনো চিন্তা করবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, আমার জন্য একদম চিন্তা করবে না। আমি সময় মতো তোমাকে অবশ্যই কল করবো, ঠিক আছে? ফোন দিলে ফোন ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, ভাই ভাই আমার একটু উপকার করবেন? কি হয়েছে ভাই? ভাই বউ বাচ্চা হলে ঢাকা শহরে আসছি কাজ কামের উদ্দেশ্যে, কিন্তু কাজ কাম তো পাইতেছি না। আমরা এখন গ্রামে ফিরে যেতে চাই। আপনি যদি আমার একটু টাকা পয়সা দিয়ে উপকার করতেন ভাই, সত্যি চিরঋণী থাকতাম ভাই। ভাই নেন ভাই 10 টাকা। দুরু ভাই, 10 টাকা দিয়ে আর কি গ্রামে ফিরে যাওয়া যায়? ভাই আমার কাছে এটাই আছে, রাখলে রাখেন, নাহলে আমি যাইতেছি। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমার একটু উপকার করেন না? বলেন কি উপকার? কাকা বউ বাচ্চা গ্রাম থেকে আইছিলাম চাকরির জন্য, ও তাই? কিন্তু চাকরি বাকরি তো কিছু পাচ্ছি না, তাই ভাবতেছি গ্রামে ফিরে যাবো। ভালো। আপনি যদি আমার একটু টাকা পয়সা দিয়ে উপকার করতেন তাহলে গাড়ি ভাড়া দিয়ে চলে যেতাম। আরে মিয়া, এত সুন্দর পোশাক আশাক, তুমি আমার কাছে টাকা চাইতেছো? আরে আমি তো তোমার কাছে টাকা চাইতে চাইছিলাম। মিয়া কষ্ট আমি জায়গা পাও না না। আসো। এবার একটা কাজ করো, বাচ্চাটাকে ওর বাবা মার কাছে দিয়ে আসো। ইনকাম তো খুব একটা ভালো করতে পারলাম না। কাল থেকে এলাকায় আর ধান্দা করা যাবে না। লোকজন চিনলে আমাদের মান সম্মানের ব্যাপার আছে, রামদোলাই খাবো। সেটা বুঝতে পারছি যে আসলে এই এলাকায় আসলে ব্যবসাটা করতে পারবো। দাঁড়াও দাঁড়াও, কে ফোন দিয়েছে? চুপ করো, আমার বউ ফোন দিয়েছে। হ্যালো, বিষয়টা কি? হ্যাঁ, সারাদিনে কে কষি বউডারে একটা কল দেওয়া যায় না? একটু খবর নেওয়া যায় না? খোঁজ নিতে তো মন চাই, ম্যান পাওয়ারে বিজনেস করি, আসলে দম ফোরানোর মতো সুযোগ নাই। নিশ্চয়ই পান চিবিতে চিবিতে আমার কথা তোমার খুব মনে পড়ছে। রাহো তোমার কথা। তুমি ম্যান পাওয়ারের চাকরি করো, আবার বউর লগে বিজনেসের কথা কও? চাপা মারো বউর লগে? হ্যাঁ, ম্যান পাওয়ারের বিজনেসের চাকরি করলে কি হবে? ক্লায়েন্ট ম্যানেজ করার দায়িত্ব যে আমার। আমি অফিসের ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর। আমি ডাটা প্রিন্ট আউট না দিলে কুদ্দুস মসজিদের মিডল স্ট্রিটে যাওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। তুমি কেমন আছো গো? আমি কেমন আছি বুঝো না? কাল বাড়িতে আইতাছো তো? আরে কি বলো, বৃহস্পতিবারে রওনা দিব, শুক্রবারে সারা দিনটা তোমাকে সময় দিব। ফুচকা খাবো, সিনেমা দেখবো, তুমি আমার সঙ্গে রিক্সায় ঘুরবে, পান খাবে, ঠোঁটটা লাল হবে, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আবার শনিবার কর্মস্থলে যোগ দিব। কেন শনিবার না গেলেই নয়? একটা দিন কি বাড়িতে থাকা যায় না বেশি? পরে চাকরি করি, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো সুযোগ নেই। তবে ঈদ আসলে পুষিয়ে দেবো, 15 দিনের ছুটি পাবো। জমিলা, তুমি শুধু তোমার স্বামীর সাথে কথা বলো, আমার সাথে একটু কথা বলতে পারো না? আমার কি কম আছে? আমার বউ তাকে সৌদি আরব আমার অনেক টাকা পাঠাইছে। এই টাকা দিয়ে আমি একটা দোতলা বিল্ডিং বানাইছি। আমার আগে বউ মুনিয়া থাকবে নিচতলায়, তুমি থাকবে দোতলায়। জমিলা, তুমি আমার হয়ে যাও। জমিলা, তুমি আমার। বাচ্চাটাকে অভিভাবকের কাছে দিয়ে আসবো না? হ্যাঁ অবশ্যই দিয়ে আসবা। আমি উঠলাম।
টাকা নিয়ে যাও। ঠিক মতো পৌঁছাই দিও। যাও। এমা গাছে গো একটু গান শুনো। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এমা চেয়ারম্যান সাহেব রে গাছে গো পক্ষ দিয়ে একটা সালাম। আসসালামু আলাইকুম। এ মজিদ, তুমি কি আবার এই নারকেল গাছ নিয়ে পড়িছো? দোয়া করবেন। ইডা নারকেল গাছ না চেয়ারম্যান সাহেব, ইডা টাহার গাছ। এই টাহার গাছ লাগায় এইবার সারা বাড়ি ছায়ে ফেল। খাটো জাতের নারিকেল গাছ চারা লাগাতে আদর্শ পিটের মাপ হবে 3 ফুট গুণন 3 ফুট গুণন 3 ফুট। 50 থেকে 60 কেজি পচা গোবর এবং 20 কেজি ছাই মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। চারা রোপণের সময় নারকেলের খোসা সংলগ্ন অংশ মাটির উপরে থাকবে। নারকেল ফসলের জন্য সেচ ও নিষ্কাশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। 3 বছরেই ফলন, বছরে 250 নারকেল। যত গাছ তত নারকেল আর তত টাহা। সত্যি? হ্যালো, ইনশাল্লাহ আমি ভালোই আছি। তুমি কেমন আছো মুনিয়া পাখি? 2 তলা কাজ শুরু করেছি, এখন শুধু টাইলসের কাজ বাকি। তুমি সামনের মাসে টাকা পাঠালে টাইলসের কাজ করব। মুনিয়া, তোমার নামে এই বাড়িটার নাম রেখেছি মুনিয়া ভিলা। কি তুমি খুশি হওনি? মুনিয়া পাখি, আমি অনেক ভালো আছি। তোমার শরীর প্রতি খেয়াল রাখবে। শুধু টাকা আমাকে পাঠিও না, তুমিও ভালো ভালো খেও, ঠিক আছে? আমার জন্য দোয়া করো। তুমি সাবধানে থেকো। হলদিয়া পাখি, যখন আমি ছিলাম বাড়ি মনের ভুলে। হ্যাঁ আম্মা, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আম্মা চিন্তা করেন না, আমি যেমন ইতির টাকা পাঠায় দিব, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমি যেভাবে হোক কালকে বিকাশে টাকা পাঠায় দিব, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা আম্মা, আচ্ছা 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 আম্মা, ভালো থাকেন। কি কার সাথে কথা বলিস? আম্মার সাথে কথা বললাম। কি অবস্থা তোর? অবস্থার কি আর হবে? ফোন দিছিলি কেন? বল। আমার টাকা লাগবে, এর লেগে তোরে ফোন দিছি, ধান্দা করতে হইব। ব্যবসা তো তুই বোঝস, কিন্তু আমার এই ধান্দা মান্দা করতে আর ভাল লাগে না। এর চাইতে যদি যাত্রাপালায় অভিনয় করতাম তাইলে ভালো ইনকাম হইতো। দোষ সালা, আমাদের জীবনটাই তো একটা অভিনয়। চুরি চাষরামি তো করতে পারস না, একটু অভিনয় না করলে পেটে ভাত জুটবে কেমনে? ওই যে তোর সুন্দরী বউ ফোন দিছে, ধর ফোন ধর। ধান্দা করে কষ্ট করে টাকা ইনকাম করে সুযোগ পেলে বড় বিকাশ করো না। শোন, ঘর শান্তি তো সব শান্তি। যা কিছু করি তো বউ বাচ্চার জন্যই করি, কিন্তু এটা নিয়ে তোর জেলাসি ফিল করিস কেন? জেলাসের কি? বাটপাড়ির টাকা বউরা দেও না, তখন তো বউ ঠিকই নেয়। আহা, তুই এরকম চেতে যাইতেছিস কেন? বাদ দে তো এই বিষয়। তোর মায়ের কি হয়েছে এটা বল। মা সমস্যা তোর বলবো না, তুই যা। আমার তো মা নাই, তোর মা মানে আমার মা। তুই বল না কি হয়েছে মায়ের। যা, তোর সাথে আমার তো বাদ, দান্দা বাদ, আমি একা দান্দা করবো আজ থেকে, যা। আমি তোর জন্য কি করি নাই? তোর জন্য আমি সব করছি। এই ঢাকা শহরে কেউ কোনো জায়গা দিছিল? আমি দিছি। তোর সাপোর্ট দিয়ে অনেক ইনকাম করাই দিছি। যা ধান্দাবাজ। তোর জন্য এত কিছু করলাম আর তুই আমারে বলিস কি ধান্দাবাজ? আমি তোর সাথে আর কোনো ধান্দাবাজি করবো না, থাক তুই। যা শালা ধান্দাবাজ। যখন আমি ছিলাম বাড়ি। ও জমেলা, জমেলা রে, আমি রহিম ভাইয়ের বাগানে গেলাম, তোমার দেখলাম না জমেলা। আমি সালাম ভাইয়ের বাগানে গেলাম, তোমারে পাইলাম না। আমি আব্দুলের বাগানে গেলাম, তাও পাইলাম না জমেলা। ও জমেলা, তুমি কোথায় জমেলা? জমেলা, জমেলা রে। কি আমারে খুঁজো? ওহো, তোমার তো খুঁজি জমেলা। কেন তোমার লগে আমার অন্তরের অনেক কথা আছে জমেলা। ও কথা কইবা? হ্যাঁ। তো কথা কি বাইরে কইবা না ঘরে আইবা? তুমি ঘরে মেরে লইবা জমেলা? কেন না, আসো ঘরে আসো। চলো চলো চলো।
শালা হাসান না, শালা গেল ফকিনির মতো, আইসে রাজার মতো, আবার হাতে একটা টলি, পাকা একটা প্যাপি। ও ম্যান পাওয়ারের ব্যবসা করে না? ও ম্যান পাওয়ারের ব্যবসা করে মানুষের টাকা মাইরা ও বড় লোক হইছে, ওরে আমি দেখাইতেছি। জমিলা, জমিলা, ও তুমি কোথায়? ওমা তুমি এরা কি দেখতাছি? তোমার না বৃহস্পতিবারে আসার কথা, আজকে তো মঙ্গলবার, আজকে এলো যে? স্বপ্ন দেখতেছি না তো? না রে বউ, স্বপ্ন দেখবা কেন? সত্যি আমি আসছি। বিশ্বাস না, চিমটি কেটে দেখো। আসলে দেখি তো। আরে সত্যিই তো। আসলে ম্যান পাওয়ারের বিজনেসে খুব মন্দা। সৌদি আরবে এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, তাই ভাবলাম অফিস আপাতত বন্ধ, আমি বাসায় গিয়ে তোমাকেও একটু সময় দিই, আমারও একটু ভালো লাগবে, তোমারও একটু ভালো লাগবে। বউ, তুমি তো দেখি সেই আগের মতো এত সুন্দর করে সাজছো। তুমি আসবা যে এই জন্যে। আমি আসবো এটা তুমি জানলা কি করে? আমার মন কইছে। ও, তার মানে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? কেন, তোমার কি সন্দেহ হয় নাকি? না না, সন্দেহ হবে কেন? তাইলে আর আসার সময় আমাদের গোল বাজার আছে না, এই গোল বাজার থেকে তোমার জন্য পাকা একটা পেঁপে নিয়ে আসছি। তুমি তো পেঁপে খুব পছন্দ করো। নাও, পেঁপেটা ভালো করে কেটে নাও, আমরা একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে আসো। চলো। প্রিয় দেশবাসী, আমি আপনাদের পরিচিত শিল্পী মমতাজ। আমি বিভিন্ন সময় অনেক খবর শুনিয়েছি। এবার আমি আপনাদের আরও একটি আনন্দের খবর শোনাবো। তা হলো দেশের মানুষের সাধ্যের মধ্যে 12 মাস ফল চাষ ও খাওয়ার কথা। আমরা জানি আমাদের দেশে 12 মাস বিভিন্ন মৌসুমি ফল পাওয়া যায়। মানবদেহের পুষ্টি চাহিদা পূরণ, মেধা বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলের গুরুত্ব অপরিসীম। পুষ্টি, ভিটামিন, মিনারেল যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, কিন্তু 12 মাস চাহিদা মতো ফল না পাওয়ায় মানুষের শরীরের পুষ্টির অভাব দেখা যায়। ফলের এসব গুরুত্বপূর্ণ দিকসহ বাড়তি খাদ্য উৎপাদনের পাশাপাশি জনগণের টেকসই পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন শিরোনামে 5 বছর মেয়াদী একটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে, যার বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পের আওতায় প্রচলিত, অপ্রচলিত এবং অন্যান্য দেশি বিদেশি সম্ভাবনাময় সব ধরনের ফলের চাষাবাদ বাড়িয়ে সারা বছর সমানভাবে ফলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা জানি ফল চাষ আর্থিকভাবে লাভজনক, রান্নার ঝামেলা নেই, তাই সহজেই খাওয়া যায়, সাথে শক্তি ও পুষ্টি দুটোই পাওয়া যায়। নারিকেল গাছে এক ধরনের মাকড় পোকা আক্রমণ করে, তার কারণে নারিকেলের সাইজ ছোট ও শাঁস পাতলা হয়ে যাচ্ছে। মাকড় নাশক দিয়ে এটা দমন করা যায়। মোবাইল টাওয়ারের কারণে এটা হয়, এ কথা সত্য নয়। ফল চাষের উপর যে কোনো পরামর্শের জন্য স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করুন। কথায় বলে ফলই বল। দেহে বল, মনে আনে তুষ্টি, বেশি ফলে বেশি আছে ভিটামিন ও পুষ্টি। ফলে যোগায় দেহে বল, মনে আনে তুষ্টি, বেশি ফলে বেশি আছে ভিটামিন ও পুষ্টি। তাই নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও।
ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও। আম জাম লিচু কলা আনারস কুল, পেয়ারা পেঁপে তাল কাঁঠাল তেঁতুল, নারিকেল তরমুজ আমলকি জলপাই, মালটা ডালিম লেবু খেলে দেহে বল পায়। তাই নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও। কামরাঙ্গা সবেদা তরমুজ খেজুর নাশপাতি বেল আপেল কমলা আঙ্গুর, লটকন কাঠবেল বিলেতি ডাব খুদে জাম, বাঙ্গি চাল তাডুমুর কাজু বাদাম। তাই নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও। দেওয়া বিলম্বী সাতকরা তৈকর, আমরা বাতাবি লেবু আতা পুষ্টিকর, রেশন ফল গোলাপ জাম 12 মাসে আম, ফলেতে ভেজাল নাই নাই দুর্নাম। তাই নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও। প্রতিদিনই প্রতিজন 200 গ্রাম ফল খেলেই পাবেন দেহে পরিমিত বল, পরিবার পরিজন রাখতে সুস্থ, প্রতিদিনই ফল খাওয়া করুন অভ্যস্ত। তাই নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও। প্রতি জমি বাড়ির ছাদে ফল চাষ দরকার, আপনার প্রয়োজনে পাশে আছে সরকার, এসব ফল খাওয়া ছাড়াও বাড়তি আয় হবে, আপনার সংসারে অভাব চলে যাবে। তাই নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, নিয়মিত পরিমিত 12 মাস ফল খাও, বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও, 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 বছর ব্যাপী দেশে ফলের উৎপাদন বাড়াও। হলদিয়া পাখি যখন আমি ছিলাম বাড়ি, তুমি মনের ভুলেও আমার বাড়ির গাছের ডালে বসে প্রাণে প্রিয়তম নয়ন, আদর সোহাগ্নীয়
কেমন আছো? ইনশাল্লাহ ভালোই আছি। টাকা পাঠালাম, টাকা পেলে জানাবে কিন্তু। বাড়ির কাজ শেষ করবে, মা বাবাকে নতুন বাড়িতে রাখবে, তারপর চলে আসব। তোমাকে সারাক্ষণ মনে পড়ে, মনে হয় হৃদয়ে মিশে আছো নিঃশ্বাসে বিশ্বাসে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমার ওই মুনিয়া। হলদিয়া পাখি যখন তুমি ছিলে গো ভারী, মনের ভুলে হ্যালো দোস্ত। না রে, আমি ঢাকায় নেই, আমি একটু গ্রামে এসেছি, একটু ব্যস্ত আছি। আমি তোর সকালবেলা ফোন দেবো। হ্যাঁ, ওকে, ভালো থাকিস। এই যে ফোন রাখেন। খাবার খান। পেঁপে আমার দিচ্ছি না, পেঁপে তো তোমার প্রিয়। নাও, শুরু করো। তুমি খাও আগে। আহা, আমি তো খাবোই, কিন্তু তুমি শুরু করো। তুমি খাও। বাবা, যেইভাবে খাইতেছো মনে হয় বউর হাতে আগে কখনো পেঁপে খাও নাই। বউ, এটা তুমি কি কইলা? তোমার হাতে সব খাবারই আমার ভালো লাগে, ঠিক তোমার মতোই মিষ্টি। গামছাটা দাও। তুমিও অনেক লক্ষ্মী। আচ্ছা দাঁড়াও, আগে এটা রাইখে আসি। আচ্ছা, জলদি করে রেখে আসো। হ্যাঁ। কি হয়েছে বোন? কেস কি? এটা শুনে তোমার কি লাভ? তুমি কি ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবা? মাইয়া মানুষের মামলা গড় হাজিরা। এই, এত প্যাটপ্যাট করিস কেন? চুপ থাক। এক সময় জামিন হয়ে যাইব। আমি গাজার বাণিজ্য করি, পুলিশ কয়দিন পর পর ধরে আর আদালত থেকে আমার উকিল জামিন নিয়ে যায়। জেলখানা হইল আমগুলেকে মহিলা হোস্টেল। তবে এবার 13 কেজি গাঁজা সহ ধরা খাইছি। যাক, সমস্যা নাই, মাস 3 থাকা লাগবে। অভ্যাস হয়ে গেছে। ইংলিশ ছবিতে সুফিয়া লরেনের শুটটা দেখা একটা দুইটা দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, কইলা না তো তোমার কি কেস বই? ও আচ্ছা, বুঝছি। ও টিউনুর সাজা 3 মাস, তো সমস্যা নাই, কয়দিন বিচে থাকতে হইব। শক্ত আইনজীবী হইলে জামিন হয়ে যাইব। সিটারি মামলা তো বেশি সমস্যা হইব না। শুনছি টিউনু সাহেবের মামলার নকল তুলতে অনেক সময় লাগে, তবে যে কয়দিনই লাগে জামিন নিশ্চিত। তোমার গার্ডিয়ানরা গো ভালো উকিল ধরতে। কাইন্দ না বোন, কাইন্দ না। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? না রে গো, টেনশন, মেলা টেনশন। আমি আছি না, কিসের এত টেনশন? হ্যাঁ, দাঁড়াও, আমি তোমার ঘুম পাড়াই দিতেছি। আরে এই, কি হয়েছে তোমার? কাছে আসো। কতদিন পরে আইছো, শহরে থাকো, আমার কথা কি একটু মনে পড়ে না তোমার? হ্যাঁ, আসো না।
হয়েছে? তুমি এখনো ঘুমাও নাই? ঘুম আসে না রে বউ, ঘুম আসে না। কেন ঘুম আসে না কেন? তোমার কোনো অসুখ বিসুখ হয়েছে? না, অতিরিক্ত টেনশন। অতিরিক্ত টেনশনে মানুষের ঘুমের ব্যাঘাত হয়, ব্যারাম হলে মানুষের স্ট্রোক হয়ে মারা যায়। ধুর, কি অলক্ষণী কথাবার্তা কও এই মাঝরাইতে। ঘুমাও তো, আসো ঘুমাও। বউরে, আরব রাষ্ট্রের ম্যান পাওয়ার বিজনেসের মন্দা অবস্থা, ধান্দাপাতিও করতে পারি না, পকেটের অবস্থা খুব খারাপ। চিন্তা করতেছি ব্যবসার পাশাপাশি ওইখানে একটা চায়ের দোকান দেব। দোকানদারের সাথে অবশ্য কথা কইছিলাম, 1.5 লাখ টাকা ভাড়া চাই। অবশ্য লাখখানিক টাকা হইলে আমার দোকানটা দিয়ে দিব, কিন্তু আমার হাতের যে অবস্থা। আচ্ছা বউ, তোমার না গ্রামে একটা সমিতি আছে, কিস্তি দেয়? হ, দেয় তো। তুমি শহরে কামাই করে যে টাকা পাঠাও ওইখান থেকে জমাইয়া 4 বছরের মতো চালাইলাম। অনেকগুলো টাকাই জমছে। অনেকেই তো কিস্তি নেয়, আবার পরিশোধও করে। আর জানো, কিস্তি যদি পরিশোধ না করে তাহলে শহর থেকে ম্যানেজার আইসা বাড়ি ঘর চালা এগুলো তুলে নেওয়ার হুমকিও দেওয়া যায়। বউ, এইসব ব্যবসার পলিসি। ব্যবসা করতে হলে একটু কঠিন হতে হয়, নাইলে কাস্টমাররা আল্লাহর দান মনে করে খাইয়া বইসা থাকবো। শুনছি কাবলিওয়ালারাও এরকম ঋণ দিয়ে একসময় অর্থ আদায় করত। আমরা কিস্তি নিয়ে ব্যবসা করবো, লাভের টাকা দিয়ে কিস্তি চালামো, আমাদের কোনো টেনশন নাই। বউ, তুমি একটু দেখো না, লাখখানিক টাকা ব্যবস্থা করতে পারো নাকি? তাইলে একটা ব্যবসা দাঁড় করাতে পারবো, তাইলে আমাদের আর কোনো টেনশন থাকবো না। ঠিক আছে, কালকে ব্যাংকে যাইয়া তোমার লোন দেওয়ানের একটা ব্যবস্থা কইরা দিব মনে। এবার ঘুমাও তো নিশ্চিন্তে, আসো। শুনবো, ব্যবসা চাঙ্গা হইলে তোরে ফকিরাপুল নিয়ে যাবো, ওখানে সুন্দর একটা বাসা নিব, নিয়ে 2 জন মিলে সুখে শান্তিতে সংসার করবো। দূর, ফকিরাপুর থাকবো কিসের জন্য? ওইখানে তো ফকিনিরা থাকে। আমি তো থাকবো ধানমন্ডিতে। ওইখানে ধানমন্ডিতে থাইকা ধান বানবো, বুঝছো? মেলা টাকা ইনকামও করা যাইব। ধুর পাগলি, ফকিরাপুলের সবচেয়ে নামি দামি লোক থাকে, বড় বড় দালান কোঠা। তুমি গেলে সব কিছু বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ঘুমাও। আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে রে আপু। মেসেজ করতেছে? আচ্ছা আমি শরীরে টিপে দিতেছি, ঘুমাও তুমি। লাইটটা অফ করে দাও। প্রিয় শ্রোতা, আমি নকুল কুমার বিশ্বাস। সাধারণত আমি বিষয়ভিত্তিক গান করে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজ আমি গাইব কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের গান। 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন, পুষ্টির প্রয়োজন মেটাতে ফলের প্রয়োজন করো, ভিটামিন ও খনিজ পেতে ফলের প্রয়োজন করো। জানুয়ারি মাসে ফলে কামরাঙ্গা আর কুল করো, রসালো লেবু সফেদা পেয়ারাতে তুল করো। আরে ফেব্রুয়ারি মাসে ফলে মালটা আর ডালিম করো, আমলকি আর বেলের উপকার পরিসীম করো। আরে গোলাপ জামের রসে রঙিন করো না বদন করো। 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন। মার্চ মাসে আসে আমরা দুধ ফলার চতুর করো, 12 মাস ফল উৎপাদন। 12 মাসে আমের ফলন আছে আর ডুমুর করো, 12 মাস ফল উৎপাদন। এপ্রিল মাসে ডেউয়া তৈকর পুষ্টি ভরা জাম করো, 12 মাস ফল উৎপাদন। আছে সুন্দর সুপারি ফল আর কাজু বাদাম করো, 12 মাস ফল উৎপাদন। ফলসা আর বৈচি ফলের কি দারুণ আয়োজন করো, 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন।
মে মাসে আম কাঁঠাল লিচু গাবের আয়োজন করো, 12 মাস ফল উৎপাদন। কাউফল গরম চাল লুকলুকি তাল শাঁসার প্যাশন করো, 12 মাস ফল উৎপাদন। জুনে বাঙ্গি তরমুজ ফল সুমিষ্ট জামরুল করো, 12 মাস ফল উৎপাদন। মারফা চিনার বিলম্বিয়ার অপূর্ব জামরুল করো, 12 মাস ফল উৎপাদন। গাছে গাছে সম্ফল খেজুর পিস্তল তার সেবন করো, 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন। জুলাইতে বিলাতি গাব বিলাতি আমরা তাল করো, 12 মাস ফল উৎপাদন। নাই আলু বুখারা রামবুটান গুটগুটার আকাল করো, 12 মাস ফল উৎপাদন। আগস্টে খুদি জাম দেশি আমরা আনারস করো, 12 মাস ফল উৎপাদন। কেওড়া ফল বাতাবি লেবু খেয়ে সবাই বস করো, 12 মাস ফল উৎপাদন। চালতা আর অরবরই পেয়ে খুশি সর্বজন করো, 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন। সেপ্টেম্বর মাসে আতা আর শরীফার ঘ্রাণে করো, 12 মাস ফল উৎপাদন। পানি ফল খেয়ে সবার দোলা লাগে প্রাণে করো, 12 মাস ফল উৎপাদন। অক্টোবরে নাশপাতি খেতে কত মজা করো, 12 মাস ফল উৎপাদন। কমলা লেবুর রসে পাগল রাজা বা প্রজা করো, 12 মাস ফল উৎপাদন। কদবেলে ভিটামিন ভরা প্রাণে সর্বজন করো, 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন। নভেম্বরে নাবি ড্রাগন কেড়ে নেয় দৃষ্টি করো, 12 মাস ফল উৎপাদন। রসালো আনারস তেঁতুল অপূর্ব সৃষ্টি করো, 12 মাস ফল উৎপাদন। ডিসেম্বরে কলা পেঁপে প্রকৃতির শোভা করো, 12 মাস ফল উৎপাদন। দেখতে ভিয়েতনামি নারিকেল মনোলোভা করো, 12 মাস ফল উৎপাদন। জলপাইয়ের বাগানে সবার প্রাণের নিমন্ত্রণ করো, 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন। 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন, 12 মাস ফল উৎপাদন। হলদিয়া পাখি আমি যখন ছিলাম বাড়ি, তুমি মনের ভুলেও আমার বাড়ি। এই জমেলা কই গেল রে? জমেলা, জমেলা, আমি তোমার পাইতেছি না, তুমি কই আছো জমেলা? ও জমেলা, তুমি কই আছো জমেলা? ওরে আমার জমেলা পাখি, আমি যখন ছিলাম বাড়ি, তুমি মনের ভুলেও আমার বাড়ির গাছের ডালে বসে তুমি আমার নাম ধরে। এই দাঁড়াও, আর কতক্ষণ এভাবে হাইটা যাব? ক্লান্ত লাগছে আমার। একটা ভ্যান বা রিক্সা কিছু একটা ডাক দাও না। আরে বাবা, রিক্সা ভ্যান পাইলে তো অবশ্যই নিতাম। তুমি তো দেখতেছো রাস্তাঘাটে রিক্সা ভ্যান নেই, আর তোমার তো বলাই হয় নাই আজকে রিক্সা ভ্যানের ধর্মঘাট চলতেছে। আল্লাহ, কি বলো? তাহলে এতটুকু পথ হাইটেই যাব? বউ একটু কষ্ট করে চলো না, চলো। কি আর করার, চলো। হাসান হঠাৎ করে ওর বড়ি নিয়ে ব্যাংকে গেল, আমি কারণটা ঠিক বুঝতে পারলাম না। বিষয়টা কি? হ্যাঁ, পাশের বাড়ির ঘর জামাই নিজের জুয়ান বউডারে আরব রাষ্ট্রে পাঠাইয়া
বউয়ের কামাই খাইয়া খাইয়া পরের বাড়ির বউর দিকে কোন নজরে চাও? মনে করছে বিষয়টা জানি না, বুঝি না? হ্যাঁ, ঝমেলা, টাকা আর মায়া মানুষ কখনো আইঠা হয় না, যার কাছে যায় তারই হয়ে যায়। তোমার দিকে যতই তাকাই ততই আমার ভালো লাগে। কি পরকীয়া করতে মন চায়? পরকীয়া হইল উকিলের ভাষা, এটা বড়ই জটিল। আমি সাহিত্যের ভাষায় প্রেম করতে চাই। আমার না জামাই আছে, হ্যাঁ যদি জানে তোমার এদের ঠেঙ্গাইব, বুঝছো? তোমার জামাই কেমনে জানবে? তোমার জামাই হইল ম্যান পাওয়ারে ব্যবসা করে, আর আমার বউ সৌদি আরবে চামড়া কোম্পানির অ্যাডভাইজার। তোমার আমার মিল থাকলে কোনো সমস্যা নাই, কাক পক্ষীও টের পাবে না। জমেলা, তোমার হাতটা একটু বাড়ায় দাও না, তোমার হাতটা একটু ধরি, তোমার নরম হাতটা একটু ধরি জমেলা। কত বড় সাহস! হাত ছাড়ো, কেটেছি, হাত ছাড়ো। নারীর হাত এত সস্তা না যে যে কোনো পুরুষ হাতে ধরলেই সে সদরে গ্রহণ করবে। নারী জাতি লম্বা চুলের দরবেশ, যার উপর আসর করবে না তার লাইফ শেষ করে দিবে। সস্তা না আমি জানি। তুমি কি চাও? শাড়ি, চুড়ি, লেহেঙ্গা আমি সব দিতে রাজি। এই ডিজিটাল যুগে মায়ের মানুষের মন জোগাড় করতে শাড়ি, চুড়ি, গহনা এগুলো দিয়ে হয় না, বুঝছো আতর আলী? কি উপহারে তোমার মন জয় করিব তুমি নিঃসংকোচে বলতে পারো। গয়নার দোকানে দেখলাম ডায়মন্ডের গয়নার উপরে বিশেষ ছাড় দেওয়া আছে। তুমি যদি আমার একটা ডায়মন্ডের গয়না দাও তাইলে তোমার মন দেওয়া নেওয়ার ব্যাপারটা একটু চিন্তা করতে পারি। জমেলার লগে পরকীয়া করতে গেলেও হিসাব নিকাশ আছে। আমার বউ বিদেশ থেকে যে টাকা পাঠায় ওটা ব্যাংকে ডিপোজিট করা আছে, ওই টাকাও বাচ্চা দিতেছে। কাজেই তোমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস দেওয়া এটা আমার জন্য কোনো ব্যাপার না। তাইলে একটা কাজ করো, স্বামী এখন ঢাকায় আছে, বাসায় আমি একলাই আছি, রাইতে আইসো বাসায়। জমেলা, তোমার না ঠোঁটটা শুকাই গেছে, আমার কাছে না লিপ জেল আছে, একটু লাগাই দেই। আমি লিপজেল মেমজেল দেই না, সরো, আমার বেবাক কাম করে আছে, যাইতে হইব, সরো। কে? আমি জমেলা। দরজা খোলা আছে, ভিতরে আইসা দরজাটা লাগায়া দেও। আসছো? তোমার লেগে তো অপেক্ষা করতেছি, বসো। কি ব্যাপার, জিনিস আনছো না? জিনিসটা কই? এই তো তোমার সেই ডায়মন্ডের নেকলেস। দেখি দেখি। বাহ, কেমন লাগতেছে? অনেক সুন্দর। আচ্ছা দাঁড়াও, আমি একটু আসতেছি। শুনো না, একটু বসো। আরে দামি জিনিস আলমারিতে রেখে আসি, বুঝছো না? বসো, আমি দেরি করো না, হ্যাঁ? তো তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। জমেলা, জমেলা, আসতেছি গো, আসতেছি। তাড়াতাড়ি আও। তোমার লেগে দুধ আনতে গেছি, নাও দুধ খাও, শক্তি বাড়াও। তাই? দেখো গরম দুধ কিন্তু, খাও খাও। কে? কেউ না, কাজী সাহেব আসছে তোমার আর আমার বিয়া করানোর লাগিয়া। তাই? এটা আমার অনেক দিনের সাধনা ছিল, আমি খুব খুশি। আসেন, ভিতরে আসেন। ট্রিপল 9-এ কল দেওয়ার কারণ ঘটনা না দুর্ঘটনা? স্যার, ঘটনা না দুর্ঘটনা। এই বুইরা শয়তান
হ্যাঁ ওরে আরো প্রাশকে পাঠাইয়া গৃহকর্মীর কাছে বাসায় বসে বসে খায় আর পরস্ত্রীর দিকে কোন নজরে দেয়। সেই জন্য আজকে আমি প্ল্যান করে অনেকদিন ধরেই আজকে তার হাতে নাতে ধরার লেখা শিপলটাকে কল পরকের মতো ব্যয় বিচার কাজে লিপ্ত হওয়ার জন্য ওরে লাল দালানে চালান করে দেন। কয়দিন জেলের গান্দাবাদ খাইলে এমনি তার শিক্ষা হয়ে যায়। স্যার জমেলা আমারে ওই দুপুরবেলা পুকুর পাড়ে দাওয়াত দিচ্ছে, ওই দাওয়াত আমি কবুল করতে আইছি। আমি 2টা ডাল ভাত খাইতে আইছি। পরকিয়া কি জিনিস এটা স্যার আমি জানি না স্যার। চুপ বেটা, সামাজিক অপরাধের দ্বারা তোমার নামে মামলা হবে। চল থানায় চল। এই আপনিও চলেন। কেন আমি যাবো কেন? আমি কি করছি? আমি তো কোনো অপরাধ করি নাই। বাদী বিবাদী উভয়কে থানা যাইতে হবে। ওর নামে এজার লিখবো, আপনি বাদী এজারে দস্তখত দিতে হবে। আচ্ছা ঠিক আছে চলেন। জমেলা তুমি কাজটা কিন্তু ভালো করলো না। আমি এমন চাল চালবো তোমার জামাই তোমার ডাইভোর্স দিবে, তখন বুঝবা তুমি। ডাইভোর্স আর ডিভোর্স জমেলা তা পরোয়া করে না। তাহলে সাহেব চলেন। এই রাইট, ওনাকে ধরো। জমেলা, জীবনের প্রথম চাকরির পাশাপাশি নতুন করে ব্যবসা শুরু করছি। তুমি মন খুলে আমার জন্য দোয়া করো। মন থেকে না দোয়া আসতেছে না, তোমার কথায় না কেমন জানি দুই নাম্বারে গন্ধ পাইতাছি। কি বলো এইসব? তুমি কি বিদেশি স্কোয়াড ডগের ট্রেনিং প্রাপ্ত যে সঙ্গে সঙ্গে বুঝতে পারো? বিদেশি স্কোয়ার ডগমগ বুঝি না, আমার মনটা না সায় দিতেছে না, কেমন জানি লাগতেছে আমার। কে কল দিছে? দাঁড়াও একটু কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কোতোয়ালি থানা থেকে এসআই সময় বলছিলাম। কোতোয়ালি থানা? কি থানা থেকে ফোন দিয়েছে। থানা থেকে? তত হ্যালো, আপনি হাজবেন্ডের নামে 6 মাসের সাজা আছে। অতি তাড়াতাড়ি থানায় এসে দেখা করেন। যদি না দেখা করেন তাহলে কিন্তু আমরা আপনাদের বাসায় গিয়ে আপনার হাজবেন্ডের কোমরে রশি দিয়ে বেঁধে থানায় নিয়ে আসবো। তুমি না ম্যান পাওয়ারের বিজনেস করো? হ্যাঁ। এই তোমার ম্যান পাওয়ারের বিজনেস? থানা থেকে মানে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি নাকি ঢাকা শহরে চুরচুরি বাটপাড়ির ব্যবসা করো, আর তোমার সাথে কোন ইবা নামের মাইয়া নাকি জড়িত। ওই মাইয়ারও নাকি থানায় আটক করছে, পুলিশ আইতাছে তোমারও আটক করার লেগে। তুমি আমার এমনি ঠকাইলা। সুখে থাকবো দেখে, ভালো থাকবো দেখে তোমার লাগে গ্রামীণ ব্যাংক থেকে তোমার লাগে আমি এতগুলো টাকা তুলে আনছি ভালো থাকার লাগে। তুমি আমার বিশ্বাসটা এইভাবে ভাঙলা, এইভাবে শেষ করে দিলে সবকিছু। ঘৃণা লাগতেছে এখন আমার।